হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আগের থেকে অনেকটা বেটার আছি এখন। তো ভাবলাম যে আমি কাজে লেগে পড়ি, কারণ আমি কাজ পাগল মানুষ। কাজ ছাড়া আমার ভালো লাগে না আসলে। আর আমি আপনাদেরকে বলেছিলাম যে পবিত্র রমজান মাস আসছে, তো এই উপলক্ষে আমি বেশ কিছু ডায়েট প্ল্যান আপনাদের সাথে শেয়ার করব। আমি অলরেডি একটা ডায়েট প্ল্যান শেয়ার করেছি বেশ কিছুদিন আগে, আপনারা এটা অনেকে পছন্দও করেছেন। তো আমি আজকে আরেকটা রমজান ডায়েট প্ল্যান নাম্বার 2 নিয়ে এসেছি আপনাদের সামনে। তো অনেকে আমাকে বলছিলেন যে আপু, এই রমজান মাসে আমরা একসাথে বেশ কিছু ওজন কমাতে চাই, তো তাদের জন্যই মূলত আজকের ডায়েট প্ল্যানটা। আমি যেহেতু কয়েকটা ডায়েট প্ল্যান শেয়ার করব, আপনাদের পছন্দ মতো আপনারা সেটা ফলো করবেন। আপনারা যদি মনে করেন যে ইবাদত বন্দেগীর সাথে সাথে আপনারা বেশ কিছু ওজন কমিয়ে নিতে চান এই মাসটাতে, তাহলে আপনারা এই ডায়েট প্ল্যানটি অনায়াসে ফলো করতে পারেন। আর আসলে এক একটা ডায়েট প্ল্যান এক এক গোষ্ঠী কিছু মানুষের উপর টার্গেট করে বানানো হয়, যারা এমনটা যে এক মাসে 8 থেকে 10 কেজি ওজন কমাতে চান, তারা এই ডায়েট প্ল্যানটা ফলো করতে পারেন অনায়াসে। আছেন যারা ভাত ছাড়া থাকতে পারেন না, তো তাদের জন্য ডায়েট প্ল্যানগুলো আলাদা রকমের হবে। যারা ভাত ছাড়া থাকতে পারবেন, হেলদি খাবার খেয়ে মোটামুটি অনেকখানি ওজন কমাতে চাচ্ছেন আপনারা, এই ডায়েট প্ল্যানটি ফলো করবেন। আজকে আমি যে ডায়েট প্ল্যানটি আপনাদের সাথে শেয়ার করব, এখানে আমি খুব বেশি কিছু এক্সারসাইজ দিব না। আপনারা দিনের মধ্যে সারাদিনে যখন টাইম পাবেন আপনারা 1 ঘন্টা হাঁটবেন। আর আমার কিছু এক্সারসাইজ আছে যেগুলো আমি অ্যাড করে দেবো ডেসক্রিপশন বক্সে, আপনারা সময় সুবিধা পাবেন, আপনারা তখন সেগুলো প্র্যাকটিস করবেন। তো এই পবিত্র রমজানে আমরা চেষ্টা করব ইবাদত বন্দেগীর সাথে সাথে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করব, সাথে সাথে আমাদের যে এক্সট্রা ফ্যাটটা আছে আমাদের বডিতে সেটাকেও আমরা ঝেড়ে ফেলে দেওয়ার চেষ্টা করব। তো এই রমজান ডায়েট প্ল্যান নাম্বার 2, এটাকেও আমি 3 ভাগে ভাগ করেছি। যেমন হচ্ছে আপনাদের ইফতার, তারপর রাতের খাবার এবং সেহরি, এই 3 ভাগে ভাগ করেছি। এই খাবারের সাথে সাথে ইফতার থেকে সেহরি পর্যন্ত আপনাকে প্রচুর পরিমাণে ফ্লুইড খেতে হবে, পানি জাতীয় খাবার খেতে হবে। তার এমন না চিনি দিয়ে গলে গলে শরবত খেতে হবে, এমনটা করা যাবে না। আমি আপনাদেরকে বলেই দিব কোন ভাবে আপনারা খাবেন। আপনারা বলেন যে আপু, সেহরিতে ভাত খাবো, সেহরিতে ভাত ছাড়া কি করে সারাদিন কাটবে, আমাদের খুব কষ্ট হয়। এটা আসলে পুরোপুরি মেন্টাল ব্যাপার। আপনি মনে 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 করেন যে আমি তো সারাদিন না খেয়ে থাকবো, তো আমি যদি এই সময় ভাত না খাই তাহলে আমি সারাদিন থাকতে পারবো না। এটা একেবারে ভুল কনসেপ্ট। আপনি সেহরিতে যত বেশি হালকা খাবার খাবেন, যত বেশি ফ্লুইড জাতীয় লিকুইড জাতীয় খাবার খাবেন, আপনি ততটা সারাদিন ভালো থাকবেন। আপনার বডি হাইড্রেটেড থাকবে, আপনার তেমন পিপাসা লাগবে না, আপনার ক্ষুধা লাগবে না। তো এই যে সেহরিতে অনেক বেশি খাওয়ার যে চাহিদা বা ইচ্ছা, এটা কিন্তু পুরোপুরি মেন্টালি একটা প্রবলেম। তো আপনারা যদি কিছুদিন প্র্যাকটিস করেন যে সেহরিতে হালকা খাবার খাওয়ার, তাহলে দেখবেন আপনারা খুব ভালো মতো অভ্যস্ত হয়ে গেছে। আর বলবো যে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, আর পাশে দেওয়া যে বেল বাটন আছে সেখানেও ক্লিক করে ফেলবেন, তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সরাসরি আপনাদের কাছে চলে যাবে, আর আপনারা জানতে পারবেন যে আমি নতুন কোনো ভিডিও আপলোড করেছি। তাহলে আর বেশি কথা না, আমরা দেখে নিই যে আজকে ডায়েট প্ল্যানে কি কি থাকছে। ওকে, চলুন তাহলে দেখে নিই। এবার আমরা দেখে নিই যে ইফতার হিসেবে আপনারা কি কি খাবেন। প্রথমে আপনারা একটা শরবত বানাবেন। এর জন্য আপনারা নেবেন 1 গ্লাস পানি, সাথে 1 চা চামচ চিয়া সিড, অথবা চিয়া সিড না থাকলে 1 চা চামচ তকমা দানা। তকমা দানা সব জায়গায় পাওয়া যায়। সাথে আপনারা নেবেন 1 স্লাইস লেবুর রস, সাথে 1 চা চামচ হানি মিক্স করে নেবেন। এই শরবতটা আপনাদের হাইড্রেটেড রাখতে সাহায্য করবে, বডি থেকে টক্সিন ফ্ল্যাশ আউট করে দিবে। আপনারা এই শরবত তৈরির সময় ফ্রিজের একেবারে ঠান্ডা পানি নেবেন না, নর্মাল পানির মধ্যে আপনারা কয়েক টুকরো বরফের টুকরো দিয়ে দিবেন। এরপর খাবেন আপনারা চিরা ককটেল। আমি এটার নাম দিয়েছি চিরা ককটেল। এটা কি করে বানাতে হয় চলুন আমরা দেখে নিই। এর জন্য প্রথমে আপনারা 1/2 কাপ ভেজানো লাল চিরা নেবেন, সাথে আপনারা 2 চা চামচ টক দই বা মিষ্টি দই নিতে পারেন। যারা ডায়াবেটিক পেশেন্ট তারা টক দই নেবেন। যাদের কোনো প্রকারের দই বাসাতে থাকে না, তারা 1/2 কাপ মতো ঠান্ডা গরুর দুধ নেবেন। 1 চিমটি মাত্র লবণ নেবেন। অর্ধেকটা আপেল
কুচি কুচি করে কেটে দিয়ে দিবেন। 5-6টা আঙ্গুর দিয়ে দিবেন। আপনারা চেষ্টা করবেন মানে বাসাতে আপনারা যারা থাকেন সবাই মিলে একই রকমের খাবার খাওয়ার চেষ্টা করবেন। এমন না যে এক টেবিলে আপনি খাচ্ছেন এরকম হেলদি ফুড, আপনার হাজবেন্ড খাচ্ছে ভাজা পোড়া, আপনি রান্নাই করবেন না ভাজা পোড়া, তো আপনার হাজবেন্ড খাবে কোত্থেকে? বা বাবা মাকে বোঝাবেন তারা যাতে হেলদি ফুড খেতে প্র্যাকটিস করে। আমি এখানে যেই ফলগুলো দিয়েছি সেগুলো ফ্রোজেন, মানে আমি ফ্রিজে রেখে এটা ইউজ করেছি, কারণ রোজার সময় যে গরমটা পড়বে সেই সময় একটু ঠান্ডা ঠান্ডা খেলে মানে ভালো লাগে খেতে আর কি, রিফ্রেশিং লাগে। তারপর লাস্টে একটা খেজুরকে আমি টুকরো টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং এটাকে ভালো মতো নেড়ে নিচ্ছি। এই খাবারটা খুবই হেলদি, খেতেও অনেক মজা, আর সারাদিনের যে একটা ক্লান্তি রোজা রাখার পর খেতে খুবই ভালো লাগে আর কি। আর খুব সহজে এটা তৈরি হয়ে যায় আর পুষ্টিতে ভরা একটি খাবার। তো এই চিরা ককটেলের সাথে আপনারা শসা নেবেন, মানে একটা অথবা দুইটা যে জয়টা পারবেন শসা খেয়ে ফেলবেন। এর সাথে আপনারা নিতে পারেন 1 গ্লাস মাল্টা বা অরেঞ্জ জুস, বা এখন তো তরমুজের সময় আপনারা তরমুজের জুস নিতে পারেন, অথবা 1 গ্লাস কোকোনাট ওয়াটার বা নারকেল পানি আপনারা অবশ্যই নেবেন। তবে অবশ্যই বলে রাখি আপনারা বোতলের কোনো জুস খাবেন না, এগুলো বাজার থেকে কিনে নিয়ে এসে বাসায় ব্লেন্ড করে বানাবেন। আর অবশ্যই কোনো প্রকারের চিনি মিক্স করবেন না। তারপর ইফতার শেষ করার পর আপনারা 1 কাপ রং চা অথবা 1 কাপ গ্রিন টি অথবা 1 কাপ কফি খেতে পারেন। অবশ্যই সুগার ছাড়া, স্টেভিয়া দিবেন অথবা 0 ক্যাল ইউজ করতে পারেন খুবই অল্প পরিমাণে। এরপর আমরা চলে যাই রাতের খাবারে, মানে রাতের খাবারে আপনারা কি কি খাবেন। আমি এখানে একটা সালাদ বানিয়ে দেখাচ্ছি, খুবই ইয়ামি হয় আর কি। এখানে আমি একটা শসা নিয়েছি, একটা টমেটো নিয়েছি, 2 টেবিল চামচ মতো ধনেপাতা কুচি নিয়েছি, একটা কাঁচামরিচ, সামান্য খুবই সামান্য লবণ, 1 স্লাইস লেবু, সামান্য চীনাবাদাম, 1 চা চামচ সর্ষের তেল, এটাকে দিয়ে ভালো মতো মেখে নিয়েছি। আর এই সালাডটা খেতে এত ইয়ামি হয়, আপনারা এতটুকু সালাদ তৈরি করে রাতে এবং সেহরিতেও একটু খেতে পারেন, কিংবা আপনারা যদি পুরোটা খেতে পারেন তাহলে তো খুবই ভালো। তো প্রথমে ডিনার হিসেবে আপনারা এই সালাডটা নেবেন, সালাদের সাথে আপনারা একটা প্লেটে মিক্সড ভেজিটেবলস নেবেন, খুব অল্প তেলে রান্না করা। আমি বলবো যে আপনারা সর্ষের তেলে পারলে রান্না করবেন। এর মধ্যে গ্রীষ্মকালীন যেসব সবজি পাওয়া যায় সেগুলোই আছে, আপনাদের বাসায় যেসব সবজি অ্যাভেলেবেল থাকবে সেগুলোই নেবেন আর কি। তো সবজির পরিমাণটা একটু বেশি করে নেবেন। আর আমি সাধারণত বলি যে কোনো রান্না করার জন্য মানে তেল হিসেবে আপনারা সর্ষের তেল, কোকোনাট অয়েল, বাটার বা ঘি ইউজ করবেন, প্লিজ সয়াবিন তেল ইউজ করবেন না, এটাতে কিন্তু প্রচুর পরিমাণে অ্যাসিডিটি হয়। তো 1 বাটি মতো আপনারা ভেজিটেবলস নেবেন, তারপরে আপনারা নেবেন 2 পিস মতো মাংস। রাতে যদি আপনার বাসায় মাংসের পরিবর্তে মাছ রান্না হয়ে থাকে তাহলে মাছও নিতে পারেন, আর এর সাথে আপনারা একটা সেদ্ধ ডিমও নিতে পারেন। আপনারা যদি রাতের বেলা ডিম খেতে না ভালো লাগে তাহলে সেটা ইফতারিতেও খেতে পারেন। আর নেবেন অল্প মানে সামান্য পরিমাণে কিছু মিক্সড বাদাম। তো এই হয়ে গেল আপনার রাতের খাবার, খুবই হেলদি খাবার এবং অনেকক্ষণ আপনাকে ফুল রাখবে। আর আপনারা চেষ্টা করবেন যে রাতের খাবারটা 9টার মধ্যেই কমপ্লিট করে ফেলার, মানে 9টার বেশি যাতে না হয়, এবং আপনারা 11টার মধ্যে অবশ্যই ঘুমিয়ে পড়বেন। আমি অনেককেই দেখি যে সারা রাত জেগে থেকে একেবারে সেহরি করে ঘুমাতে যান। আপনারা প্লিজ এই অভ্যাসটি ত্যাগ করবেন, কারণ এই অভ্যাসটি থেকে গেলে কিন্তু আপনাদের ওজন কমানো খুবই কষ্টকর হয়ে যাবে। এবার আমরা দেখে নিই যে সেহরিতে আপনারা কি খাবেন। ইফতারির মতোই আপনারা চিয়া সিড অথবা তকমা দানা ভেজানো পানি খাবেন 1 গ্লাস করে, কারণ রোজার সময়ে অনেকের কনস্টিপেশনের সমস্যা খুবই বেড়ে যায়। তো আপনারা যদি এটা কন্টিনিউ করেন মানে খান তাহলে সেই সমস্যাটা থাকবে না।
এরপর যেই সালাদের রেসিপিটা আমি দেখালাম সেই সালাডটাই আপনারা 1 বাটি নেবেন। এর সাথে আপনারা নেবেন আবারও 1 বাটি মিক্সড ভেজিটেবলস। আমি একই ভেজিটেবলস দেখাচ্ছি কারণ আমি যেহেতু শ্যুট করছি আলাদাভাবে আমার রান্না করা হয়নি। আর এর সাথে আপনারা নেবেন 2 পিস মতো মাছ। আপনারা অবশ্যই 2 বেলার মধ্যে 1 বেলা মাছ রাখার চেষ্টা করবেন, কারণ মাছটা আমাদের জন্য খুবই উপকারী। মানে চেষ্টা করবেন বেশি করে প্রোটিন খাওয়ার আর প্রচুর পরিমাণে ভেজিটেবলস খাওয়ার। আপনারা যদি প্রচুর ভেজিটেবলস খান তাহলে দেখা যাবে আপনাদের হেয়ার ফল সমস্যাটা থাকছে না। অনেকেই হেয়ার ফল সমস্যা নিয়ে ভুগে থাকেন ডায়েট চলাকালীন, কারণটাই হচ্ছে যে আপনারা শাকসবজি ভালো মতো খান না। এর সাথে আপনারা চাইলে শাকও নিতে পারেন। তো ব্যাস হয়ে গেল আপনাদের হ্যাপি হ্যাপি সেহরি, ইয়ামি ইয়ামি সেহরি। এই খাবার খাবার পরে আপনারা নামাজ পড়ে 15 মিনিট হাঁটাহাঁটি করে আবার ঘুমিয়ে পড়বেন। তো আশা করি আপনারা দেখে ফেললেন যে আপনারা এই ডায়েট অনুযায়ী কি কি খাবার খাবেন। আশা করি আপনাদের পছন্দ হয়েছে এবং আমি খুব সিম্পলভাবে এটা সাজানোর চেষ্টা করেছি, খুব ইজিভাবে, তেমন কোনো আয়োজন করা আসলে লাগে না। তো আপনারা যদি এটা ঠিকমতো ফলো করেন তাহলে আপনাদের 8 থেকে 10 কেজি ওজন কমে যাওয়ার কথা। আর আপনারা যাদের অনেক বেশি ওজন, মানে যারা অবিস লেভেলে আছেন, তাদের কিন্তু আরও বেশি ওজন কমতে পারে। আর যারা অলরেডি অনেকখানি ওজন কমিয়ে ফেলেছেন তাদের হয়তো বা একটু কম কমতে পারে। অনেকে কমপ্লেন করেন যে আপু তার এত কিছু ওজন কমলো, আমার কেন কমলো না। আসলে এটা পুরোপুরি ডিপেন্ড করে মেটাবলিজমের উপর, তাছাড়া কে কিভাবে ডায়েটটা ফলো করছে। আমি তো আপনাদেরকে ডায়েট দিয়ে দিচ্ছি, কিন্তু আমি তো আর দেখতে পাচ্ছি না যে আপনারা কিভাবে ফলো করছেন। আমি অনেককে দেখি যে আমি কিন্তু একটা ডায়েট দিই, কিন্তু ডায়েট তারা ফলো করতে করতে তারা কিন্তু, আমি তাদের ছবিও দেখি বিভিন্ন জায়গায় তারা যায়, খেয়ে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, তাহলে কিন্তু ওজনটা তো কমবে না। ডায়েটটা তো ফলো করতে হবে ঠিক মতো। আজকে যে আমি ডায়েট প্ল্যানটা আপনাদেরকে দিলাম, তো আপনাদের তো ইচ্ছে হতেই পারে যে এই যে রোজার মাসে বিভিন্ন রকমের ভাজাভুজি খাবারগুলা, যেমন হালিম ডালিম বা পেঁয়াজি বেগুনি কিংবা বিরিয়ানি, এগুলো খাবার ইচ্ছা হয়। তো আপনাদেরকে বলবো আমি যে সপ্তাহে যে কোনো একদিন হয় ইফতারে নাহলে রাতের খাবারে আপনারা এই ভাজাভুজি বা বিরিয়ানি এই টাইপের খাবারগুলো আপনারা খেতে পারেন। তবে অবশ্যই মাত্র 1 বেলা সপ্তাহে খেতে পারেন। আপনারা চেষ্টা করুন। অনেক তো চেষ্টা করলেন অনেক রকমের ডায়েট করে, কিন্তু অনেকের হয়তো বা কাজে লাগছে না। তবে এই সময়টাকে আপনারা একটা টার্গেট নিন যে এই 1 মাসে আমি 8 থেকে 10 কেজি ওজন কমাবো, আমাকে কমাতেই হবে। এমন না যে আপু পারছি না, আমাকে মোটিভেট করো। আসলে আপনি যদি চান তাহলে অবশ্যই আপনি পারবেন। আমি এটা মনে করি যে আমরা, আল্লাহ তাআলা আমাদের মধ্যে সেই শক্তিটা দিয়েছে যে আমরা যদি চেষ্টা করি আমরা অবশ্যই পারবো। আর যেসব কথাগুলো আমি সবসময় বলি, ঘুমের ব্যাপারটা আপনারা 8 ঘন্টা মেনটেন করবেন, চেষ্টা করবেন 8 ঘন্টা ঘুমানোর। পানির ব্যাপারটা যেটা বলবো যে আপনারা ইফতার থেকে সেহরি পর্যন্ত 3 লিটার, অন্তত 3 লিটার আপনারা পানি খাবেনই। যেভাবে হোক 3 লিটার পানি খাবার চেষ্টা করবেন, কারণ সারাদিন যেহেতু আপনি রোজা থাকবেন, তো আপনার বডিটাকে হাইড্রেটেড রাখার জন্য আপনাকে পানি খেতে হবে। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর আপনারা উপকৃত হবেন। আর আপনারা আমার কাছ থেকে আর কি টাইপের ভিডিও চান, বা ডায়েট ভিডিও চান, বা রেসিপি চান, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মানে এই ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি সেগুলো নিয়ে ভিডিও তৈরি করতে পারবো। আমি আবারও নতুন করে কাজ করা শুরু করে দিয়েছি, কারণ কাজের মধ্যে থাকতেই আমার ভালো লাগে। আর অবশ্যই আপনাদেরকে বলবো, চারিদিকে যেভাবে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে, আপনারা বাইরে কারণ ছাড়া ঘোরাঘুরি করবেন না প্লিজ। আমার একটা দায়বদ্ধতা হয়ে গেছে, যেহেতু আপনারা আমাকে ফলো করেন বা আমার ইউটিউব ফ্যামিলি বা আমার সাবস্ক্রাইবার, আপনাদেরকে সচেতন করা আমার খুবই, মানে আমি মনে করি কর্তব্যের মধ্যে পড়ে। তো আপনাদের কাজ ছাড়া আপনারা বাইরে কিন্তু ঘুরে বেড়াবেন না। আমরা সবাই মিলে চেষ্টা করি যে পৃথিবীটাকে করোনা মুক্ত করার, পৃথিবীটাকে সুস্থ করে তোলার। আশা করছি আল্লাহ তাআলা খুব শীঘ্রই আমাদের একটা নর্মাল জীবন দিবেন, যাতে আমরা ভালো মতো মাস্ক ছাড়া বাইরে ঘুরে বেড়াতে পারি। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট দিবেন এবং চারিদিকে ছড়িয়ে দিবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে, যাদের দরকার আসলে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।